বুমরাই এখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের জোরে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্বও দিয়েছেন। বিশ্বের সব দেশের ব্যাটসম্যানই তাকে এখন সমীহ করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে বুমরা বলেছেন, বেশ বড় বয়সে ক্রিকেট খেলতে শুরু করেছি। 6-7 বছর পর্যন্ত তেমন চটপটে ছিলাম না। আমি খেলাধুলা খুব একটা করতাম না। 16 বা 17 বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেছি। তখন টেলিভিশনে খেলা দেখতাম, দেখে দেখেই শেখা শুরু। সে অর্থে প্রথাগত প্রশিক্ষণ কখনো নিইনি। তাহলে কিভাবে শিখলেন এমন বোলিং করতে? বুমরা বলেছেন, সব কিছু টেলিভিশন দেখে শিখেছি। বিভিন্ন জিনিস দেখে করার চেষ্টা করতাম, নিজেই সমাধান খোঁজার চেষ্টা করতাম। কখনো সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি। এই পদ্ধতিতে এখনও উপকৃত হয়। নিজের ইচ্ছাশক্তি এবং সাহসে নির্ভর করতে পছন্দ করি। অনেক পরে ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেছি। এইভাবেই আমার ক্রিকেট শুরু। প্রতিযোগিতামূলক ক্রিকেটে যোগ দেওয়ার পর প্রথম দিকে খেলার সুযোগই পেতেন না বুমরা। সাজঘরে বসে থাকতে হতো অধিকাংশ দিন। তা নিয়ে বুমরার বক্তব্য, ছোটবেলায় অধিকাংশ সময় আমাকে বসে থাকতে হতো, খেলার সুযোগই পেতাম না। কিন্তু সীমাবদ্ধতার জন্যই খেলা হতো না আমার। একটা সময় পর্যন্ত সেই সীমাবদ্ধতাগুলো নিয়েই চলেছি। বুমরা আরও বলেছেন, প্রথম দিকে বল করার সময় প্রায় বাউন্ডারি থেকে দৌড়ে শুরু করতাম। ক্রিকেটকে গুরুত্ব দিতে শুরু করার পরও অনেকটা দৌড়াতাম, তাতে বলের গতির পার্থক্য হয়নি। প্রায় একই রকমের গতিতে বল করতাম। পরে মনে হয়েছে, বলের গতি যখনই বাড়ছে না, তখন এত দৌড়ানোর দরকার নেই। কম দৌড়ে কিছুটা শক্তি বাঁচানো ভালো, তাতে হয়তো বেশিক্ষণ বল করতে পারবো। তখন থেকে কম দৌড়ে বল করতে শুরু করলাম। তাতেও দেখলাম বলের গতি কমছে না, সেটা এখনও বজায় রেখেছি। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে শুরু করার পরও কোনো কোচ কখনো বুমরাকে বল করার ধরন পরিবর্তন করতে বলেননি। তাই একইভাবে এখনও বল করেন তিনি। এই নিয়ে ভারতীয় জোরে বোলার বলেছেন, আসলে আমার উপর কারো ভরসাই ছিল না প্রথম দিকে। আমার বল করার ধরন দেখে সকলে মনে করতেন বেশি দিন আমার পক্ষে খেলা সম্ভব নয়। 6-7 মাসের বেশি খেলতে পারবো না আমি। তাই আমার পিছনে সময় খরচ করার কথাও কেউ ভাবতেন না। কারো থেকে কোনো পরামর্শ পেতাম না। কী করলে আরও ভালো বা কোনটা করা উচিত, এমন কোনো পরামর্শ কেউ দিত না। সকলেই হয়তো ভাবতেন আমার প্রতিভা নেই। তিনি আরও বলেছেন, আমার মনে হয় এতে উপকারী হয়েছে। স্বনির্ভর হতে শিখেছি, আত্মবিশ্বাসী হতে শিখেছি, নিজের সমস্যা নিয়ে সমাধান করতে শিখেছি। আমার বল করার ধরন পরিবর্তনের কথা কেউ ভাবেননি, কেউ তেমন পরামর্শ দিতেন না। তাহলে কি করে আজকের জায়গায় পৌঁছলেন? বুমরা বলছেন, নিজে সব করতে শিখে ভালোই হয়েছে। নিজেকে নিজের মতো করে উন্নত করতে পেরেছি। আত্মবিশ্বাস, নিজের চেষ্টার প্রতি ভরসা এবং পরিশ্রম আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এটাই সবচেয়ে ভালো হয়েছে। একসময় ক্রিকেট মহলে গুরুত্ব না পাওয়া সেই বুমরাই এখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের জোরে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্বও দিয়েছেন। বিশ্বের সব দেশের ব্যাটসম্যানই তাকে এখন সমীহ করছে।